মিশর আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে যে পরিমাণ বিতর্ক হয়েছে সে বিতর্কগুলোকে আমি যদি এক পাশে রাখি, মাঠের খেলা নিয়ে যদি কথা বলি, মেসির ক্যারিয়ারের এন্টায়ার ক্যারিয়ারের অন্যতম সেরা ২০ মিনিটের যে খেলাটা হয়েছে, এই সেরা ২০ মিনিটের খেলাটা নিয়ে, এই ম্যাচটা নিয়ে খুব বেশি আলোচনা বিশ্ব গণমাধ্যম কিংবা আমাদের গণমাধ্যমে আসলে হয় নাই। মেসি শেষ ২০ মিনিট আসলে যেই লেভেলের ফুটবলটা খেলেছেন ২-০ গোলে পিছিয়ে থাকার পরে, ইটস ভেরি রেয়ার, এবং তার এন্টায়ার ক্যারিয়ারের অন্যতম সেরা ২০ মিনিট তিনি খেলেছেন, সে ব্যাপার নিয়ে কথা বলতে চাই। প্রথমত, মিশর যখন ২-০ গোলে এগিয়ে গেল তখনকার একটা ছবি দেখায়, মেসি তার সতীর্থদেরকে মাথায় এরকম সিগন্যাল দিয়ে শান্ত থাকতে বলছিলেন, ঠান্ডা থাকতে বলছিলেন। ওই সময় তিনি মাথা গরম করেন নাই। আমি ৯০ মিনিট পরে আর্জেন্টিনার তৃতীয় গোলের বিল্ড আপের সময়কার সিকোয়েন্সটা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, খেয়াল করে দেখবেন প্যারেদেস ওই সময়টায় বলটা রিসিভ করার পর তার জন্য ইজি ইকুয়েশন মেসিকে পাস দেওয়া, বাট মেসি কিন্তু সিগন্যালটা দিয়েছিলেন তাকে পাস না দেওয়ার জন্য। মেসি সিগন্যাল দিয়েছিলেন লাউতারো মার্টিনেসকে পাসটা দেওয়ার জন্য। দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন, দিস ইজ কল্ড এক্সপেরিয়েন্স। এই যে জায়গাটা, লাউতারো মার্টিনেসকে পাসটা দেয়া হলো পরবর্তী সময় এবং লাউতারো সেখান থেকে একটা অ্যাসিস্ট করলেন, এরপরে তৃতীয় গোলটা আর্জেন্টিনা পেল। এই জায়গাটা কিন্তু খুবই আন্ডাররেটেড। এই ব্যাপার নিয়ে কিন্তু আসলেই খুব বেশি আলোচনার জায়গা নাই বা খুব বেশি আলাপ আলোচনা আসলে করা হচ্ছে না। আপনি দেখবেন যে এই ম্যাচটা মেসি তো সেন্ট্রালি শুরু করেন এবং মিশরের সঙ্গে ম্যাচটা, মিশর যেহেতু লো ব্লক খেলছিল, অনেক নিচের দিক থেকে এসে মেসি খেলছিলেন এবং ট্যালিয়াফিগো তাকে চমৎকার অ্যাসিস্ট করেছেন। প্রত্যেকটা সময় আসলে ট্যালিয়াফিগো তার সঙ্গে ছিলেন পাসিং অপশন হিসাবে। তবে যে সময়টাতে আসলে আর্জেন্টিনা পিছিয়ে গেল, শেষ ২০ মিনিটে মেসি কিন্তু ডান দিকে চলে গেলেন, রাইট উইং পজিশনে চলে গেলেন, হুইচ ইজ এই বিশ্বকাপ অনুযায়ী মেসির ভেরি আনলাইক মেসি। আপনি যদি চিন্তা করতে পারেন, অনেকটা আনহেল ডিমারিয়ার রোলটাতে আসলে মেসি চলে গেলেন। ডিমারিয়া যদিও আর্জেন্টিনার হয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস বাদিক থেকে খেলেছিলেন, বাট মেসি ডান দিকে একদম উইংয়ের ওই পর্যায়টায় চলে গেলেন, স্পেসটা ওয়াইড স্প্রেড করলেন। ওই জায়গা থেকে মেসি আরও টাইম নেওয়ার চেষ্টা করলেন, ক্রসিংয়ের উপর ডিপেন্ডেন্সিটা বাড়ালেন এবং পেনাল্টি এরিয়ার ভেতরে অন্যান্য যারা আছে তাদেরকে বল যোগান দেওয়ার ক্ষেত্রে মেসি সেই সময় তার খেলার রোলটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেললেন। এবং এই ২০ মিনিটে মেসি যে পরিবর্তিত রোলে যা খেলেছেন সেটা সত্যিকার অর্থে আসলে অনবদ্য। অনেকে একটা ব্যাপার বলার চেষ্টা করবেন যে আর্জেন্টিনা টিমটা আসলে মেসির উপরই ডিপেন্ডেন্ট, মেসি তার একক ক্যারিশম্যাটিক জায়গাটা থেকে আসলে আর্জেন্টিনাকে ওই জায়গাটাতে নিয়ে গেছে। তবে একটা সিকোয়েন্স যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে পুরো বিষয়টা খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা টিমের টিম কম্বিনেশনটা আসলে মেসিকে ঘিরে কিভাবে আবির্ভূত হয়। আপনি আর্জেন্টিনার গোলটার বিল্ড আপটা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেখানে আসলে কিভাবে মিশরের ডিফেন্ডারদেরকে আটকানো হয়েছিল মেসিকে ফ্রি স্পেস দেওয়ার জন্য। আপনি ছবিটা যদি একটু লক্ষ্য করে দেখেন, এই ছবিটাতে খেয়াল করে দেখবেন মন্টিয়েল সিগন্যাল দিচ্ছিলেন মেসিকে বলটা দেওয়ার জন্য। মন্টিয়েল সিগন্যাল দিচ্ছিলেন মেসিকে বলটা দেওয়ার জন্য। মন্টিয়েলের মুভমেন্টটা, তাদের যে লেফট ব্যাক ছিল মিশরের করিম হাফিজ, তাকে আটকে রেখে মেসির জন্য একটা ওয়াইড চ্যানেল ক্রিয়েট করার জন্য পুরোপুরি প্রমিনেন্ট ছিল সেই জায়গাটাতে। আপনি যদি এখানে নিকো গঞ্জালেসকে লক্ষ্য করে দেখেন, নিকো গঞ্জালেস অনেক বেশি মাত্রায় ওয়াইডার স্পেসে ছিলেন। কেন ছিলেন? যাতে ওমার মারমুশ তাকে ট্র্যাক করতে থাকেন। আলভারেজের ব্যাপারটা খেয়াল করে দেখেন, আলভারেজ প্লেমেকিং অপশনে চলে এসেছেন এবং সেই জায়গাটায় তিনি এনজোকে পেয়েছেন। আর একটা বিষয় খেয়াল করে দেখবেন, ওইখানে ম্যাকালিস্টার এবং আলভারেজ তাদের রোলটা কিন্তু খেলা ছিল না, তাদের রোলটা ছিল যে মিশরের যে ডাবল পিভটটা আছে তাদেরকে অকুপাই করে রাখা, তাদেরকে তাদের দিকে কনসেন্ট্রেশনটা নিয়ে রাখা, যেটা মেসির দিকে আলটিমেটলি যাতে তাদের কনসেন্ট্রেশনটা না থাকে। এবং এই জায়গাটায় আপনি পেনাল্টির কাছাকাছি একটা জায়গা দেখবেন কুতি রোমেরো কিন্তু ওই জায়গাটায় চলে গেছেন, কুতি রোমেরো ওই জায়গাটা চলে গেছেন। ইটস বিকজ লাউতারো মার্টিনেসকে সাপোর্ট দেওয়ার জন্য 1 ভার্সেস 2 সিচুয়েশন থেকে 2 ভার্সেস 2 সিচুয়েশন করার জন্য। এবার আপনি সেকেন্ড ফেজটা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেক প্লেয়ার এমনভাবে অকুপাই করে রেখেছেন ডিফেন্ডারদেরকে যাতে লিওনেল মেসির জন্য একটা ওয়াইড ফাঁকা স্পেস ওপেন হয়ে যায় এবং মেসি সেই ফাঁকা স্পেস দিয়ে সেখান দিয়েই কিন্তু আলটিমেটলি ক্রসটা করেছেন এবং সেই জায়গা থেকে পরবর্তী সময় আমরা কিন্তু গোলটাও দেখেছি। সো দিস ইজ দ্য থিং। এই বিষয়টাই কিন্তু আসলে লক্ষণীয় বা এই বিষয়টাই কিন্তু উল্লেখযোগ্য, যেটা হয়তোবা মানে মেসি ২০ মিনিট যেই ফুটবলটা খেলেছেন এবং তাকে যেভাবে কমপ্লিমেন্ট করেছেন তার দলের অন্যান্য প্লেয়াররা,
দিস ইজ সামথিং এলস। 2-0 গোলে পিছিয়ে থাকার পরও যখন আর্জেন্টিনা যেভাবে জিতলো এবং এই 20 মিনিটের যে খেলাটা হলো, এই 20 মিনিটের খেলাটা নিয়ে আমি ট্যাকটিক্যাল জায়গা থেকে বিশ্লেষণ করতে চাইলে ট্যাকটিক্যাল জায়গা থেকে বিশ্লেষণের কথা বলছি যে আসলে আমাদের দেশে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না বা আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ব্যাপারগুলো খুবই আন্ডাররেটেড থেকে যাচ্ছে, বাট দ্যাট ওয়াজ টু গুড। আমি যদি খেলার জায়গা থেকে বিশ্লেষণ করতে চাই, হ্যাঁ, রেফারিং ভার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ইনকনসিস্টেন্সিও দেখা গেছে। আমরা মোহাম্মদ সালার যে ইনসিডেন্টটা সেটা আমরা সবাই জানি ফিফার রুল অনুযায়ী হয়েছে। ওই জায়গাটাতে আলভারেজ আগে বল চার্জ করেছিলেন, যে কারণে সালা আউট অফ কন্ট্রোল ছিলেন। দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, ওই জায়গাটায় কোনো সমস্যা নেই এবং সেখানে ভার ইন্টারফেয়ার করারও আসলে প্রয়োজন বোধ করে না, কারণ অনফিল্ড রেফারি কাছাকাছি ছিলেন। সালার যে গোলটা বাতিল হয়েছে, মিশরের যে দ্বিতীয় গোলটা বাতিল হয়েছিল, সেটাও ফিফার রুল অনুযায়ী বাতিল হয়েছে এবং ভিআর ওই জায়গাটা যেহেতু ফাউল হয়েছিল, এই বিশ্বকাপেই উজবেকিস্তান এবং পর্তুগালের ম্যাচেও এরকম ঘটনা ঘটেছে, আমরা চেলসির ম্যাচেও দেখেছি, কোপা আমেরিকা আর্জেন্টিনার ম্যাচেও হয়েছে। আবার ভার যে ইনকনসিস্টেন্ট সেটার একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছিলাম যে ম্যাকালিস্টারের একটা ফাউল ছিল পেনাল্টি এরিয়ার ভেতরে, যেটা উইদাউট দ্য বল তিনি করেছিলেন, তখন ভার কোনো কল করে না। এখন এটা ফাউল নাকি ফাউল না সেটা আসলে বোঝা যাবে ভার কল করলে। ভার এই জায়গাটা ইনকনসিস্টেন্ট ছিল, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আসলে অনেক কথা হয়েছে। সো বিতর্কের জায়গাটা ছিল ফিফার রুল অনুযায়ী অ্যাপ্লাই হয়েছে, আবার ম্যাকালিস্টারের ওই জায়গাটা ওইখানে ভার ইন্টারফেয়ার করা উচিত ছিল, সেটা ভার ইন্টারফেয়ার করে নাই, সেই ব্যাপারটা নিয়েও কথা হয়েছে। কিন্তু দিন শেষে মেসির গোলটা কিন্তু রেফারিও দিয়ে দেয় নাই, মেসির গোলটা কিন্তু ভারও দিয়ে দেয় নাই, বা মেসি যে শেষ 20 মিনিট যে খেলাটা খেলেছেন বা যেইভাবে খেলেছেন, এটা কিন্তু অন্য কেউ এসে গোলটা দিয়েও যায় নাই। সো দ্যাট ইজ দ্য থিং উইচ ইজ ভেরি মাচ আন্ডার রেটেড। হ্যাঁ, বিতর্কের জায়গা ছিল, বিশেষ করে ম্যাকালিস্টারের ওই ইনসিডেন্টটা। বাকি দুইটা যেটা বলছি সেটা একদম আইনসিদ্ধভাবে, ফিফার আইনসিদ্ধভাবে হয়েছে। ম্যাকালিস্টারের ওই ঘটনাটা বিতর্কিত একটা ঘটনা ছিল, যেটা ভার ইন্টারফেয়ার করে নাই, সেটা নিয়েও বিতর্ক হয়েছে এবং ডেফিনেটলি সেটা নিয়ে বিতর্ক হওয়ার মতো। কিন্তু মাঠের যে পারফরমেন্সটা, মেসি যে পারফরমেন্সটা করেছেন ওই 20 মিনিট, এইটা কিন্তু অন্য কেউ করে দিয়ে যান নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।